আমার আর আপনার রিলেশনটাও তো খুব ফর্মাল, তাই না? ওভাবে ভাবছো কেন? তোমাদের তরফ থেকে ফাইনাল ডিসিশনে হয়তো আমি বাদ হয়ে যেতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমার আলাপ হয়েছে, আমরা কাছাকাছি বয়সেরও, একটা বন্ধুত্ব তো হতেই পারে। তবে তোমাকে জানিয়ে রাখি, আমাদের বাড়ির সকলের কিন্তু তোমাকে খুব পছন্দ। আমার বাড়ির ক্ষেত্রেও ওই একই কথা, মানে বিয়ের কথা, বিয়ের ডেটটা ওরা ফাইনাল করতে চায়, শুধু আমার উপরেই ডিপেন্ড করে আছে। ও, তার মানে তোমার কাছে আজ আমার পরীক্ষা, তাই তো? পরীক্ষাটা আমার না আপনার, সেটা বলাটা ডিফিকাল্ট। সেটা শোনার পরেই বলা যেতে পারে। ওকে, শোনার অপেক্ষায় আছি। তা কি খাবে, মানে কি খেতে পছন্দ করো? কিছু না। তা বললে হয়? এই প্রথম তুমি আমি বাইরে আলাদা বসেছি, বাড়ি থেকে নিয়েও আসতে দিলে না, তাই বলে কি কিছু খাওয়াতেও দেবে না? আপনি অফিস থেকে এসেছেন, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। আমি শুধু নিজের কথা বলিনি। আমি তো বাড়ি থেকেই এসেছি। তো বাড়ি থেকে এলে বুঝি খেতে নেই? আমার খিদে নেই। স্যার কিছু অর্ডার দেবেন? একটু পরে বলছি। থ্যাংক ইউ স্যার। দেখো মিঠাই, এখানে এমনি এমনি বসতে দেবে না, এটা একটা রেস্টুরেন্ট, এটা তো ওদেরও ব্যবসা নাকি? আপনি খান। এক যাত্রায় পৃথক করতে নেই। তার মানে আমি না খেলে আপনি খাবেন না? বুঝতে পেরেছো তাহলে? এটা কিন্তু আপনার খুব অন্যায় জেদ। তা আমি কখন বললাম যে আমার সবটাই ভালো? আমার তো অনেক দোষও আছে, এটা তার মধ্যে একটা। ঠিক আছে, আমি তাহলে একটা কফি খেতে পারি। কফিটা আবার কোনো খাবার হলো নাকি? আমার কিন্তু কথাটা বলা খুব ইম্পর্টেন্ট। স্যার দুটো কফি আর এক প্লেট ফিশ ফিঙ্গার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো। আমার জীবনে কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। সেটা তোমার সঙ্গে আমার দেখা হওয়ার আগে কি? তাহলে আমি সেটা জানতে চাই। কিন্তু আমি তো ওই কথা বলার জন্যই এখানে এসেছি। তোমার দিক থেকে যেমন কিছু টার্মস আছে, ঠিক তেমনি আমার দিক থেকেও তো কিছু টার্মস থাকতে পারে। আমাদের বিয়েটা কিন্তু এর উপরেই ডিপেন্ড করছে। ঠিক বুঝলাম না, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? বাহারে বাড়িতে আসা নিয়ে অনেক আলোড়ন তৈরি হয়েছে। আমি নতুন করে আর কোনো আলোড়ন তৈরি করতে চাই না। আমার সঙ্গে প্রকাশের সম্পর্ক আমার বাড়ির লোকেরা কোনোদিনই মেনে নেবে না। তাছাড়া সম্পর্ক আর কি হয়েছে? সম্পর্ক কি বলা যায় ওকে? নাকি শুধুই ভালো লাগা? মিঠাই, মিঠাই, হ্যাঁ, শেষকালে তোমার আর তোমার প্রেমিকের ঘটকালির কাজ করতে হবে নাকি আমাকে? হ্যাঁ, আমার এক বন্ধুর ক্ষেত্রে হয়েছিল জানো, সে এক মারাত্মক ঘটনা। কি হয়েছিল জানো? বিয়ের রাতে মেয়েটা হঠাৎ আমার বন্ধুকে বলে বসলো সে নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসে। তারপর সে আর কি বলবো, আমার বন্ধু কি করেছিল জানো? আমার বন্ধু পরের দিন ভোরবেলা নিজের হাতে মেয়েটাকে সেই ছেলেটার হাতে তুলে দেয়, তারপর দুই পরিবারের সবার সামনে মেয়েটার হয়ে ভোট করেছিল। আমার জীবনে অত নাটক নেই। আমি যদি কাউকে ভালোবাসতাম তাহলে সংসারটাও তার সঙ্গেই করতাম। আরে বাহ, তাহলে তো হয়েই গেল, মিটেই গেল সমস্যা। কিসের সমস্যা? না, এরকম যদি কোনো ঘটনা তোমার জীবনে না থেকে থাকে তাহলে অন্য কোনো ঘটনাতে আমার কোনো মাথা ব্যথা নেই। ঘটনাটা না জানলে সেটা কিন্তু বলা যায় না। বলা যায়, কারণ তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। তবু আমি বলতে চাই, আমি কোনো আড়াল রেখে বিয়ে করতে চাই না। আমি চাই না বিয়ের পর কোনো অশান্তি হোক। শোনো মিঠাই, হয়তো তুমি বলবে কোনো এক সময় হতে পারে স্কুল গোয়িং টাইমে তোমার কোনো অ্যাফেয়ার ছিল, অথবা কলেজ লাইফে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল। আমি এর উত্তরে বলবো এগুলো না ঘটাই অস্বাভাবিক। তাই কোনো এক সময় কি হয়েছিল, আজ তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হচ্ছে বলে সব কথা তোমাকে আমি বলতে হবে,
তার কোনো মানে হয় না। আমি এরকম কোনো কথা বলছিও না। আমি তো বলছি আমার জীবনে এরকম কোনো ঘটনা আগে ঘটেনি। যদি এমনটা আগে ঘটতো আমি অনেক আগেই তাকে অনার করতাম। আমিও তো বলছি, তাহলে আমার আর জানার কিছুই নেই। আছে। আপনি কেন বুঝতে পারছেন না যে এই একটা ঘটনা ছাড়া আরো অনেক ঘটনা ঘটতে পারে আমার জীবনে? তা যেমন ঘটতে পারে, তাতে কারোর আগ্রহ নাও তো থাকতে পারে, এটা তো তুমি মানবে। কি আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না আপনি কেন শুনতে চাইছেন না। শুনলে আপনার কি অসুবিধে? অযথা বাজে সময় নষ্ট করতে চাইছি না, তাই শুনছি না। শোনো মিঠাই, অতীতের কথা বাদ দাও, বর্তমানের কথা বলো। এই অতীতটা আমার বর্তমানের সঙ্গেই জড়িয়ে আছে। তুমি যথেষ্ট সোজা মেয়ে মিঠাই, আর এই ধরনের মানুষদের মনের জোর অনেক বেশি। তাই এমন কোনো যদি অতীত থেকে থাকে যা তোমার বর্তমানকে ডিস্টার্ব করছে, তাহলে তুমি সেই অতীতকে মুছে ফেলে দাও। আপনি মন থেকে বলছেন কথাগুলো? হ্যাঁ, মন থেকেই বলছি। তাছাড়া তোমার এবং আমার একদিনের পরিচয়। এছাড়া তোমার এবং আমাদের দুজনের জীবনেই অনেকগুলো বছর কেটে গেছে। হঠাৎ একদিনের আলাপে তুমি তোমার সেই জীবনের সব কথা কেন ঝাঁপি খুলে বলতে চাইছো আমাকে? আমরা তো বর্তমান থেকেও শুরু করতে পারি। তারপর যদি আমাদের বিয়ে হয়, তারপর একসাথে থাকতে থাকতে একে অপরকে ভালো করে চেনা জানার পরে না হয় সেসব কথা শোনা যাবে। তখন তুমি সব কথা বলবে, আমিও শুনবো। কিন্তু আজ নয়। শুধু বিয়ে হচ্ছে সেই অধিকারে আমি তোমার অতীতের সব কথা শোনার অধিকারী হয়ে যেতে পারি না। এটা তোমাকে অপমান করা হয়। আপনি এত উদার? আমি এর মধ্যে উদারতার কিছুই দেখতে পাচ্ছি না মিঠাই। দিস ইজ ভেরি সিম্পল। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ঘটনাটা জানার পরে যদি রিপেন্ট করেন? আমি বর্তমানকে যতটা দাম দিই, অতীতকে ততটা নয়। তাই রিপেন্ট করার চান্স খুব কম। ভেবে দেখুন, পরে অনুশোচনা হলে কিন্তু কিছু আর করার থাকবে না। আমি খুব না ভেবে কথা বলি বলে মনে হচ্ছে তোমার? আমি কিন্তু সব কথা বলে পরিষ্কার থাকতে চেয়েছিলাম। তুমি সব কথা না বলে পরিষ্কারই আছো আমার কাছে। তুমি যে বলতে চেয়েছো, এই জেস্চারটুকুই বুঝিয়ে দেয়। যদি তোমার জীবনে কিছু ঘটে থাকে, সেটা ছিল তোমার অনভিপ্রেত। আর যা তোমার অনভিপ্রেত, সেটা বলার মধ্যে একটা অস্বস্তি থাকে। আর আমি তোমার কোনো অস্বস্তি ঘটাতে চাই না। নাও, কফিটা খাও। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো আমাকে থ্যাঙ্কস জানালে, কিন্তু আমি কি তোমাকে থ্যাঙ্কস জানাতে পারবো? না, পরীক্ষায় পাশ করবো কিনা বুঝতে পারছি না তো। এক্সামিনার যদি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেন, তাহলে আমিও তাকে একটা থ্যাঙ্কস জানাতে পারি। আই মিন, থ্যাঙ্কস জানানোর একটা সুযোগ পাই। পাস না ফেল বুঝে নিন। মনে হচ্ছে কপালটা ভালো, উতরে গেছি। থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমরা দুজনে খুব ভালো থাকবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু